ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ওহুম আদাউল্লাহ, তারা হলো আল্লাহর শত্রু। যুল্লালুন জাহালাতুন যুল্লালুন তুল্লাবুদ দুনিয়া বিল বিল কিযবি ওয়াল বুহতান। আহমদ বিন হাম্বলের বক্তব্য বলছেন, বেদাতীরা আল্লাহর শত্রু, এরা জাহেল, এরা নির্লজ্জ, এরা পথভ্রষ্ট, এরা পেট পূজারী, এরা মিথ্যুক, এরা হলো অপবাদ্যতা। আমি বললে কথাগুলো আপনার গায়ে লাগতো, কি বলছে মুজাফফর, এইভাবে অপমান করে বেদাতীকে। কার ভাষাটা বললাম? এখন আর নিজে বলি না, খালি অনুবাদ করি। দেখেন, আমি বলিনি, আপনাদের বাপ বলে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, এইভাবে সাইজ করেছেন। এক জায়গায় বলছেন ওরা হলো সুন্নাতের শত্রু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বনী ইসরাঈলদের এক ব্যক্তি, হাদিসের সনদ সহিহ মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, বনী ইসরাঈলদের এক ব্যক্তি 60 বছর ইবাদত করেছে। কত বছর? 60 বছর। ইবাদত করার পরে একটা মেয়ে তাকে প্রতারণা করে তার সাথে জিনায় লিপ্ত হয়। 6 দিন জিনা করেছে। কয়দিন? 6 দিন। 6 দিন জিনা করে লোকটা পালিয়ে গেছে, ভয়ে, বাঁচার জন্য ভয়ে পালিয়ে গেছে। যাওয়ার পর পাপের শোকে না খেয়ে আছে। পাপ থেকে বাঁচবো কি করে? হায় হায়, 60 বছর ইবাদত করলাম, আর এই মুহূর্তে একটা জিনায় লিপ্ত হয়ে আমার এই অবস্থা। লোকটা না খেয়ে থাকা দেখে সে মরে যাবে, অবস্থা এরকম হয়েছে। একজন লোক তাকে রুটি দিছে, রুটিটা খাও। রুটিটা না খেয়ে রুটিটা 2টা করেছে, 2টা করে 2টা ফকিরকে দান করেছে, 2টা ফকিরকে দান করেছে। ইতিমধ্যেই মালাকুল মাউত এসে তারা আত্মারা নিয়ে চলে গেছে। এবার কি হবে? যখন নেকির পাল্লায় 60 বছরের ইবাদত তুলে দিয়েছে, 60 বছরের ইবাদত আর 6 দিনের জেনা তুলে দিয়েছে এক পাল্লায়, দেওয়া মাত্র 6 দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কত জনের সাথে জেনা করে, হায় হায় হায়। আল্লাহর গজব কি এমনি আসে? আল্লাহর গজব কিভাবে আসে? বাংলাদেশটা এখন জেনার, ধর্ষণের একবারে নিরাপদ রাজ্য হয়ে গেছে এখন, বুঝছেন? নিরাপদ রাজ্য। এবার আল্লাহ বললেন, ফেরেশতাদের বললেন, নেকির পাল্লা শর্ট পড়ে গেছে, জেনার পাপের পাল্লা, 6 দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বললেন যে ওই যে রুটি যে দিয়েছিল 1 টুকরা 2 জনকে, এবার তুমি এই রুটিটা নেকির পাল্লায় দিয়ে দাও। দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আজকে কাতারের উপরে পেশাব করে দিয়ে ইহুদি খ্রিস্টান কাতারকে একবারে অপবিত্র করে দিয়ে গেছে। বুঝেন না আপনারা? বুঝবেন কি করে? আপনি তো বলেছেন কাজের কাজ করেছে একটা, কাতারে ফুটবল বিশ্বকাপ উদ্বোধন করেছে কুরআন দ্বারা। সি সি সি, পৃথিবীর সবচেয়ে বড় বেশ্যা মহিলা যেটা, তাকে দিয়ে কাতারটা এই ফুটবল উদ্বোধন করাইছে। আর যাকে দিয়ে ট্রফিটা উদ্বোধন করাইছে, ট্রফি উদ্বোধন করেনি, এই ট্রফিটা উদ্বোধন করেছে যে খাটাসকে দিয়ে, যে খান্নাসকে দিয়ে, এ হলো বিশ্বের সবচেয়ে বড় ন্যাংটা। আর ওই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়েছে। সি 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 সি, জুয়ার আসর উদ্বোধন করেছে কোরআন দ্বারা। আর তুমি মুনাফেক মুসলমান, তুমি তো চিল্লাচ্ছ। দারুণ একটা কাজ করেছে, তোমারও শাস্তি হবে। তুমি কোরআনকে অবমাননা করার পক্ষে কথা বল, তোমারও শাস্তি হবে। তুমি জানো না কত বড় জাহেলিয়াত একটা, কত বড় নোংরামি একটা। না বুঝার কারণে তোমার ঈমানও গেছে, বোধ গেছে, বুদ্ধিও গেছে, হায়াও গেছে। আর বলছে, খুব প্রশংসা করে বলছে, ছোট ছোট ড্রোন ছেড়ে দিয়ে রাখছে, কোন মহিলা ন্যাংটা হলে যেন ছবি তুলে। এই দেখো, ছবি তুলে কি করবে? ও চাঁদে দিবে, তাই না? চাঁদে দিবে। ল্যাংটা হওয়ার জন্যই তো ব্যবস্থা করেছে, তাই না? কত নোংরামি, যেখানে নোংরামি শেষ আছে ওই জায়গায় কোরআন নিয়ে যাওয়ার কোন অধিকার আছে ওর?
কাতারের উপরে গজব নাজিল হবে ইনশাআল্লাহ, গজব নাজিল হবে কোরআন অবমাননা করার কারণে, আপনারা দেখতে পাবেন। অত সহজ না, আপনি বুঝেননি মানে আপনার অন্তরে শয়তান পেশাব পায়খানা করে মুতে আপনার অন্তর নষ্ট করেছে, কিন্তু আপনি বুঝেননি। আপনার মাথায় পেশাব করেছে শয়তান। ইহুদি খ্রিস্টান পেশাব করে আমাকে বলছে যে আপনি যে বললেন যে দেবীর ছবি থাকে, এটা তো কোনোদিন ভাবিনি। তুমি ভাববে কেন? তোমার চোখে পেশাব করতে 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 তোমার চোখে আবরণ স্পট পড়ছে, তুমি কি করে দেখবে? আমার চোখে পেশাব করেনি, আমি তো দেখবই। চোখ দেখা মাত্রই দেখছি যে দেবীর ছবি দেওয়া আছে, তুমি পড়ো, চোখে পড়েনি কেন? তোমার ঘরের উপর টাঙ্গার আছে মুসলমানের বাচ্চা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো বলতে গেলে মেজাজটা এমন খারাপ হয়। আবার নামাজ পড়ে, কি করে? নামাজে পড়ে। হাই রে বেঈমান! হাদিসটা কি দেখেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে। কি আসবে? যুগ আসবে। ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সব মসজিদ মুসল্লি দ্বারা কানাই কানাই পূর্ণ থাকবে, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার পাওয়া যাবে না। লেন এবার খান, ভালো করে খান। এবার নামাজ পড়ে কি করবেন আপনি? বেঈমান যদি নামাজ পড়ে লাভ আছে? হ্যাঁ, ওযু ছাড়া যদি কেউ 50 বছর 100 বছর নামাজ পড়ে, এক ওয়াক্ত কবুল হবে? তো বলেন তো, ঈমান ছাড়া কেউ যদি ইবাদত করে কবুল হবে? 50,000 বছর ইবাদত করলেও কাজ হবে না। এইটা যদি বুঝেন, ঈমান ঠিক করেন না কেন? এইভাবেই ঈমান গেছে। কিভাবে? এইভাবে। আরে ছেলেটা কোথায় গেল? ও ভিডিও করে, তোর একটা বাটন সেট আছে ওর কাছে। কি আছে? বাটন সেট আছে। ও কিন্তু খুব ভালো ছেলে, বুঝছেন? কি ছেলে? খুব ভালো ছেলে, মানে আসলে ভালো। আপনার টাঙ্গাইলে থাকে ও, সব ভাষা টাঙ্গাইলে শিখে নিছে ও। তোর বাটন সেটের পিছনে দেখছি ছোট ছোট বোতাম লাগানো। বোতাম বুঝেন? এই আজকে এখানে তাই দেখছি সব ওই ছোট ছোট মূর্তি আছে না, চোকালা মূর্তি আছে না, ছোট ছোট। কি বুঝেন আপনারা? ছোট ছোট মূর্তি, এই বাটনের উপর দিয়ে ছবি দেওয়া আছে। বলেন তো দেখি, এ কি বলেন? বলেন আপনি কি বলেন? এই যে জিনিসটি, এইটা কিন্তু লাগানো আছে, ও খেয়ালই করেনি, বুঝলেন? ও খেয়ালি, এই এটা কি দেখি দেখি দেখে বলছে যে এই তুমি তো মূর্তি না হচ্ছ, তো এটা মূর্তি। হ্যাঁ, এটাই হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে শিরিক এমন ভাবে ঢুকবে, এমন ভাবে শিরিক ঢুকবে, মানে অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া। ইবনু আব্বাসের একটা বর্ণনা এসেছে, কালো পাথরের উপর দিয়ে যদি চলে দেখতে পাবে কেউ। রাত্রি অন্ধকার, পাথর কালো, পিঁপড়াও কালো, আপনারা কে দেখতে পাবেন? এই পিঁপড়াকে দেখতে পাবেন? এইভাবে শিরিক প্রবেশ করবে। কিভাবে? এইভাবে। আপনি হয়তো জানেন না, আপনি যে গেঞ্জিটা গায়ে দিয়ে নামাজ পড়ছেন, এই গেঞ্জিতে বহুদিন আগে থেকে মূর্তি আছে, খেয়ালই করেননি আপনি, খেয়ালই করেননি। মূর্তি পূজা জায়েজ, তাই না? জায়েজ না? কি ওয়াজিব? মূর্তি পূজা না জায়েজ, হারাম। বলেন হারাম, শিরিক। কিভাবে বুঝবেন? দেখেন, আপনার খাট, যে খাটে শুয়ে থাকেন, ওই খাটে কিন্তু কবুতরের ছবি আছে, জানেন আপনি? খেয়ালই করেন না আপনি। ময়ূরের ছবি আছে, ময়ূর। বাথরুমের দরজায় দেখবেন প্রজাপতির ছবি আছে। চোখে পড়েছে কোনোদিন? কোনোদিনই পড়েনি। আপনার ওয়াইফ কিন্তু আবার ওই যে বোতলের যে ছবি আছে, নারকেলের তেলের বা বয়ম, যেখানে ছবিটা আছে, ছবিটা আবার এদিক ঘুরে রাখছে, দেখতে সুন্দর লাগে। খেয়াল করেছেন কোনোদিন? ওই ঘরে নামাজ হবে?
ওখানে তো পড়তেছেন 40 বছর যাবত নামাজ, ওই ঘরেই তো পড়তেছেন আপনি। নামাজ কেন কাজে লাগে না এবার বুঝতে পারছেন? বুঝবেন না। ওই যে মাংকি টুপি পরে আছেন না, একটু খেয়াল করে দেখবেন তো টুপির এই জায়গাতে একটা বানরের ছবি আছে, খেয়াল করে দেখবেন তো। একটা সব টুপিতে আছে তা জানি না, আমি কয়েকটা টুপি ধরেছি খুব সুন্দর করে, বুঝাও যাবে না। আরে ভাই আমি গেঞ্জি কিনে নিয়ে আসছি, কি আমি তো ছেলে দেখ, একটা ছেলেকে বললো গেঞ্জি কিনে দিয়েছ, তো গেঞ্জি কিনে নিয়ে আসছে, পিছনে একটা স্টিকার থাকে না, স্টিকারও না, একটা সিল মারা আছে, এমন শক্ত করে সিল মারা আছে, আঠা দিয়ে লাগানো আছে, সেই আঠা, ওইগুলো লেখা আছে জয় শ্রীরাম। কি লেখা আছে? জয় শ্রীরাম। বলেন তো এই গেঞ্জি পরে নামাজ হবে? তা আপনার খেয়াল করতে হবে না এটা। আমি দেখে আশ্চর্য হয়ে ওকে কোটরায় তুলতে আমার 2-3 দিন সময় লাগছে, বিরক্ত হয়ে। আগের হিন্দুরা এত খারাপ ছিল না, এখন হিন্দুরা এত পাঁজি হয়েছে। এটা কি জন্য লিখবো? এটা কোনো কোনো সময় পাওয়া যায় না যে স্যান্ডেলের নিচে আল্লাহর নাম লিখে দিছে। কত বদের বদ এরা, কত খারাপের খারাপ এরা। আগের মিস্ত্রি যারা মসজিদ তৈরি করেছেন, হিন্দু মিস্ত্রি ছিল, ও বদ মসজিদের উপর দিয়ে সুন্দর করে মূর্তি ছবি আঁকা রাখছে, মসজিদে মূর্তি। একটা আর্টিকেল লিখছিল আগে একজন, এইগুলো খোঁজ নিয়ে মুসলিমদেরকে কিভাবে মুশরিক বানানো যায়। সারা পৃথিবীর সব জাতি এই ষড়যন্ত্র করে, কিন্তু মুসলিমরা বুঝে না। যদি আল্লাহর দাবি ঠিক হয় তাহলে আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না। বুঝতে পারলেন কথা? যে কোনো একটা ঠিক হতে হবে। নামাজ 50 বছর যাবত আপনাকে পাপাচার থেকে বিরত রাখতে পারেনি, তাহলে এটা কি নামাজ পড়েন আপনি? আল্লাহর বাণী চূড়ান্ত। ঠিক যার সালাত কবুল হয় সে পাপাচারে লিপ্ত হয় না, মিথ্যা কথা বলে না। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে শুরু হয় মিথ্যা কথা বলা। যেমন একটা উদাহরণ দেব, মন খারাপ করবেন না, বাস্তবতা তাই। মসজিদে উঠার আগে আপনি প্যান্টটা গুটিয়ে নিলেন, তাই না? নামাজ পড়ে বের হওয়ার সময় প্যান্টটা কি করলেন? ছেড়ে দিলেন। এটা কি? এটাকে কি বলবেন আপনার ভাষায় বলেন তো? শরীয়তের ভাষায় নাই 2 নম্বরে, তাই না? আর কোন নাম্বার আছে? কি এটা বলেন তো? এই সাথে সাথেই দুধও খায় মদও খায়, তাই না? দুধও খায় মদও খায়, মানে ও মনে করে দুধও হালাল মদও হালাল। তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হলো আমরা মুসলমান। কত আদব আপনার মধ্যে দেখছেন, একবারে ইবলিসের মতো আদবটা। মসজিদে ঢোকার সময় প্যান্টটা গুটায় রাখলেন, আর নামার সময় সাথে সাথে ছেড়ে দিলেন। কি সুন্দর! একবারে সাথে সাথে নগদ মুনাফিক একটা। আমি এটা বলি মুনাফিকি, এটা আল্লাহর সাথে ভণ্ডামি করা একটা। মানে মসজিদে গেলে আল্লাহ দেখতে পায়, আর মসজিদের বাইরে থাকলে আল্লাহ দেখতে পায় না, তাই না? এই আকীদা পোষণ করেন না আপনি? হ্যাঁ। আর মহিলারা আজান দেওয়ার আগ পর্যন্ত ওদেরকে আল্লাহ দেখতে পায় না, যখনই আজান দেয় তখনই আল্লাহ দেখতে পায়, সাথে সাথে মাথায় কাপড় দেয়। তাই আর হুজুরেরা এরকম হয়েছে। মুরগি জবার সময় মাথায় কাপড় ছিল না, হুজুর ফতোয়া দিছে যে এই মুরগির গোশত খাওয়া যাবে না, তো হুজুরের বাড়ি পাঠা দাও, ওই খাবে। কি দারুণ ফতোয়া দিছে, দেখছেন? এই ফতোয়াটা কেমন ফতোয়া! মহিলারা নামাজে যখন দাঁড়াবে তোদের ফতোয়া হলো 2 পা এক জায়গায় করে দাঁড়াবে, বুঝছেন? 2 পা
এক জায়গায় করে দাঁড়াবে। কারণ কি? আর যখন সেজদা দিবে তখন দুই হাত কুকুরের মতো কি মাটিতে রেখে দেবে। কেন? পর্দার ব্যাঘাত হবে তাই। বুঝছেন? হুজুর আর জায়গা পায়নি, নামাজের সময় পর্দা খুঁজতে গেছে, অথচ বাজারে ঘুরে বেড়াচ্ছে মহিলা। এর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, এর বিরুদ্ধে ফতোয়া নাই। আর দুই পা একবারে এক জায়গায় করে নামাজে দাঁড়াবে, কত রুচিহীন কথা। কারণ হলো, যদি পুরুষের মতো পা ফাঁক করে দাঁড়ায় তাহলে লজ্জা স্থানের সাথে মাটির একটা সম্পর্ক হয়ে যাবে। তুবা তুবা তুবা, আস্তাগফিরুল্লাহ। যে সমস্ত বইয়ে এই ধরনের কথা লেখা আছে, এই বইয়ের পাতা দিয়ে যদি কেউ কুলুক নাই, কুলুক না বুঝেন তো, পবিত্র হবে এলো বলেন তো দেখি। হ্যাঁ, এটা আগের যুগের আলেমদের ফতোয়া এগুলো, বুঝছেন? আমরা এই ফতোয়া দেই না। এত ঘৃণা করতেন এই সমস্ত বইপত্রকে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি লেখলো? আচ্ছা, একজন মহিলা যখন সালাত পড়ে তখন একবারে অন্দর মহলে পড়ে না, তো ওখানে পর্দা খুঁজতে যাওয়ার কি দরকার? বাসে যখন মহিলারা ওঠে, যখন মিছিল করে, গায়ে কাপড় নাই, কিছুই নাই, এই সময় ফতোয়া খুঁজতে যায়নি। আবার এই মেয়েটাই, আস্তাগফিরুল্লাহ, এই যে খান্নাস মহিলাই যখন নামাজ পড়ে, রোজা করে, কাপড় পরে না কিন্তু নামাজ পড়ে, এটা ট্রেডিশন। আমার দুইটা ঘটনা খুব ভালো স্মরণে আছে। তার মধ্যে একটা হলো, একদিন ঢাকা থেকে সিলেট যাচ্ছিলাম বা চিটাগাঙে যাচ্ছিলাম ফ্লাইটে। তো এক মহিলা এই পাশে বাম সাইডে বসে আছে, আমি ডান সাইডে বসে আছি, মাঝখানে তো রাস্তা দুই সাইডে। তো মহিলার মজাটা দেখলাম। জহরের সালাতের টাইম হয়েছে, মহিলা খুব সুন্দর করে ব্যাগটা খুলে একটা উড়না বের করলো, করে ওর মাথায় কিছুই নাই, এমনি একটা জামা পরা আছে, উড়নাও নাই, তো খুলে মাথায় সুন্দর করে পেঁচে নামাজ শুরু করলো। নামাজ টামাজ পড়ে আবার উড়নাটা খুব ভাঁজ করে আবার রেখে দিল মধ্যে। কি বুঝলেন কথা? মানে এই মহিলা বুঝেই না যে নিজেকে সবসময় কি ঢেকে রাখতে হয়, এটা বুঝেই না। তো এতটুকু বুঝে নামাজের সময় একটু ঢেকে ঢুকে নামাজ পড়তে গেলে আল্লাহ দেখে, বুঝছেন? আর একবার কলকাতা এয়ারপোর্টে, বুঝছেন, এইরকমটা বাজে অভিজ্ঞতা আমার যে হবে। তিনটা মেয়ে আছে সাথে তার, মানে এদেরও মাথায় কাপড় নাই আর শর্ট জামা পরা, তিনটা মেয়ে, তার মা আছে সাথে। আর ঠোঁটে যে আলকাতরা মাইকে রাখছে রে ভাই, কি আর বলবো আপনাকে, বাস্তবতা বলছি আপনাকে। কিন্তু সবার হাতে তাসবিহ আছে, ঠিক আছে, তসবিহ আছে। তারা সবাই বসে বসে কি করছে? তসবিহ পড়ছে। বাঙালি তো, আমি আবার জিজ্ঞেস করছি যে আপনারা সবাই তসবিহ পড়ছেন কেন? আমার একটা কৌতূহল, তসবিহ পড়ার কারণটা কি? কারণ আমার বিশ্বাস হয়েছে এরা নামাজ পড়ে না কোনোদিন, তসবিহ ঠিকই হাতে আছে। তখন বলছে যে এখন ফ্লাইটে উঠবে তো, দুর্ঘটনা যেন না ঘটে, এই জন্য তসবিহটা পড়ে নিচ্ছে। আমরা তো আচ্ছা, ভেদটা এতক্ষণে বোঝা গেল, বুঝছেন? এটা হলো ধর্মের ট্র্যাডিশন, বুঝতে পারলেন? আপনাদের কি মনে হয় যারা ধর্মকে এইভাবে ব্যবহার করে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আল্লাহ কবুল করে? ঈমানই নাই, কি নাই? ঈমানই নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা লোক 50-60 বছর যাবত নামাজ পড়ছে, ও এখনো বিড়ি খাচ্ছে। কি খায়?
আচ্ছা, যে বিড়ি খায় আর যে জর্দা খায় দুইজনের মধ্যে পার্থক্য কি বলেন? একজন পুড়া খায়, একজন, এটাই পার্থক্য, তাই না? বুঝলেন না? খারাপ কে বলেন তো দেখি? দুজনই খারাপ, তাই না? ভুল বললেন এটা। যে বিড়ি খায় সে খারাপ, তাই না? না না, জর্দার গুল খায় এরা বেশি খারাপ। কারণ এই হারামখোর মসজিদে যায় খায়, বিড়িখোর কোনোদিন মসজিদে বিড়ি খায় না। এরকম আছে? এটা আমার জানা ছিল না। তো ইমাম আর মুয়াজ্জিন এই হারামখোররা যে মসজিদে বসে জর্দা খায়, তাই না? মাদানী সাহেব বলছে যে কি ওয়াজ শুরু করলো আজকে। ঠিক আছে, চালাবো। এগুলো শুনতে চাই, এগুলো শুনতেছে তো না? মজা লাগতেছে না? না না, মজা, আমার কথাকে মজা করে শুনে না, আপনাদের পার্থক্য ধরাই দে একটু। তাহলে আজ থেকে বুঝলেন কে কি জর্দাখোর হুজুর বেশি খারাপ বিড়ি করেছে। কারণ মসজিদের একটা পবিত্রতা আছে না? হ্যাঁ, এই ভয়টা ও করেই না, মসজিদে বসে থেকে খায়। এক হুজুরকে বলছে যে আপনার মসজিদে বসে পেঁয়াজ খাচ্ছেন কেন? তো বলছে কেন, সমস্যা কি? পেঁয়াজ খাওয়া যাবে না কেন? তো বলছে যে কেন, আপনি হাদিস জানেন না? পেঁয়াজ খায়া মসজিদে আসা যায় না। ঠিক তো এটা, তাই না? পেঁয়াজ খায়া মসজিদে আসা যায় না। তো বলছে এই জন্য তো মসজিদে বসেই খাচ্ছি। খায়া যেহেতু মসজিদে ঢোকা যায় না, এজন্য মসজিদে বসেই খাচ্ছি। ফতোয়াটা ঠিক আছে না? বুঝতে পারলেন? জর্দাখোর, বেহায়া, নির্লজ্জ গুলখোর ও মসজিদে বসে গুল খায়। আজান দিল মুয়াজ্জিন, দেওয়ার পরে যে একটা ফাঁক সময়, একটা এই টাইমটা ও সহ্য করতে পারেনি। ওর মাঝখানে গুল একবার মারছে, মারে যেহেতু জামাত হতে 15 মিনিট দেরি আছে, এই 15 মিনিটের মাঝখানে ও কি খায় নিবে। আর ইমাম সাহেব নামাজ শুরু করার আগেই গুলটা দিয়ে দিবে। একজন ইমাম আমাকে বলছে যে আপনি যে গুলের বিরুদ্ধে বক্তব্য দিলেন, কিন্তু এর ফজিলত জানেন আপনি? আমি বললাম যে কি ফজিলতের? যে গুল মুখে দিয়ে যদি সালাতে কেরাত করি, তেলাওয়াত করতে যে মজা লাগে আর সুরটা এত দারুণ হয়। আমি বললাম যে তোমার তো অজুই নাই। ওর অজু আছে? ও তেলাওয়াত কি করবে? এত সুন্দর করে তেলাওয়াত করা 5 পয়সা দাম আছে ওর, বলেন দেখি। বুঝেননি কথা? আমাকে বুঝাচ্ছে যে ফজিলত কি জানেন আপনি? আমি তো ফজিলত তো কোনোদিন শুনিনি, তুমি বলো। তখন বলছে গুল মুখে যে তেলাওয়াত করলে তেলাওয়াত সুমধুর হয়। ওর অজুই নাই, অজুই নষ্ট হয়ে গেছে। ও তেলাওয়াত সুমধুর হয়ে মুসল্লিদের পাগল করে কোনো লাভ আছে? আর এই পচা মুখের কেরাত ফেরেশতারা শুনবে? হাদিসে আসছে, তাবরানির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিসওয়াক করে মুখ পরিষ্কার করে সালাতে দাঁড়ায়, যে তেলাওয়াতটা করে, ফেরেশতা মুখের সাথে মুখ লাগা দেয় যেন তেলাওয়াতটা বাহিরে না আসে, সরাসরি ফেরেশতার পেটের মধ্যে যায়। হাদিস আসছে। একজন মুসল্লিকে ফেরেশতারা কত সম্মান দেয়, অথচ হারামখোর মুখটা পচায় নিয়ে গেছে মসজিদের মধ্যে। তাহলে আজ বুঝলেন বিড়িখোর সিগারেট খোরেছে বেশি নোংরা কে? আর একটা যদি বললে, কেউ বলে যে গুল খাওয়া আর গু খাওয়া একই সময়, আসলে কি ঠিক? আজকে এক প্রোগ্রামে জিজ্ঞেস করেছে মানে গু আর পায়খানার পার্থক্য কি, বুঝছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা জানেন কি পার্থক্য?
যারা যারা ব্যাংকে টাকা রেখে সুদ খায় তাদেরকে জিজ্ঞেস করবেন, ওরা পার্থক্য বলতে পারবে। বুঝেননি কথা? ওরা পার্থক্য বলতে পারবে। যারা ব্যাংকে কি টাকা রেখে প্রতি মাসে এক্সট্রা তুলে তুলে সংসার চালায়, ওদেরকে জিজ্ঞেস করবেন পায়খানা আর গুয়ের মধ্যে পার্থক্য কি। আমি বলবো না, তাই না? বলে দেবো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলা যাবে না। গু রান্না করার পরে ওটা পায়খানা হয়। তুবা তুবা তুবা। এবার বুঝছেন তো? হ্যাঁ, বুঝেননি আপনি? এই যুগে আমার বক্তব্য বোঝা খুব মুশকিল আছে। আপনারা তো মানবেন না, শুধু শুনছেন, তাই না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। পেশাব দিয়ে গোসল করা বুঝেন? কালকে এক জায়গায় প্রশ্ন করলাম যে কোন প্রাণী পায়খানা করে আর নিজের পেশাব দিয়েই পরিষ্কার করে? জানা আছে? এরকম ইলম আছে আপনাদের? কোন প্রাণী এটা খুঁজে বের করবেন আপনার। পৃথিবীতে একটা প্রাণী আছে পায়খানা করে, আবার নিজের পেশাব দেয় পায়খানা কি করে? পরিষ্কার করে। বাংলাদেশে এরকম কেউ আছে যে পেশাব পায়খানা করলো, পরিষ্কার করার জন্য পেশাব ধরে রাখে? আছে এরকম? শুনছেন কোনদিন? আমি আর বললাম না, খুঁজে বের করবেন। মানুষ এত নিচে নামছে, এত খারাপ। একজন আলেম বলছে যে গু খাওয়া আর গোল খাওয়া একই সমান। আমি বললাম যে কি ফতোয়া মারলেন আপনি? এই ভাই ফতোয়া মারে? কি ফতোয়া? এটাই ঠিক, আমি এটাই বলবো। ভুল হলো যে ফতোয়া। কেমনে ভুল হলো? আচ্ছা আপনারা বলেন, গুল যদি কেউ খায় ওর নামাজ কয়দিন হবে না? 40 দিন, তাই না? আর বলেন তো, কেউ যদি পায়খানা খায় ওর কয়দিন নামাজ হবে না? হ্যাঁ, এরকম কোন হাদিস আছে যে এতদিন নামাজ হবে না? হাদিস নাই। তাহলে গু আর গুল কি এক সমান হলো? এই তো, আগে তো বললেন একই সমান, এখন কি বললেন? বরং গুল 40 গুণ বেশি খারাপ। এবার বুঝতে পারছেন? তাহলে গুল বাদ দিয়ে কি খাওয়া উচিত ওদের? এবার বুঝতেন তো? তওবা তওবা। এরা কেউ খাবে? খাবে না, এরা খাবে না। আপনারা নিজেরাই প্রশ্নের উত্তর দেন। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এইগুলো খাওয়া বেশি খারাপ না শুয়োরের গোশত খাওয়া বেশি খারাপ? উত্তর দেন দেখি। তাই? আচ্ছা, খুব দারুণ করে টেস্ট করে যদি এখন বানরের গোশত রান্না করে দেওয়া যায় আর কোনো বিড়ি খোরকে যদি গোশত খেতে দেওয়া হয়, খাবে? শুয়োরের গোশত খাবে? খাবে না কেন বলেন তো দেখি? হারাম। এত বড় মিথ্যা কথা বললেন টুপিওয়ালা। হ্যাঁ, শুয়োরের গোশত খায় না, হারাম এই জন্য? কি জন্য? অভ্যস্ত নাই, রুচি হয় না, তাই না? এটা হলো আসল উত্তর। কুকুরের গোশত, শুয়োরের গোশত, বানরের গোশত রান্না করে দেন, যতই ভালো টেস্ট হোক, এ হারাম করে খাবে না। যদি বলেন যে হারাম তাই খাই না, এটা ভুল উত্তর। এটা কি ভুল উত্তর? এটা বরং এটা ঘৃণা করে। কি করে? ঘৃণা করে, রুচিহীন। সি, এই জিনিস খাওয়া যায়। অথচ বিড়ি, তামাক, জর্দা, মদ, গাঁজা, সোয়ানি, আলা, জর্দা, গুল এইগুলো খাওয়ার চেয়ে
শুয়োরের গোশত রান্না করে খাওয়া অনেক ভালো। কথা বুঝলেন? তাহলে শুয়োরের গোশতকে, শুয়োরকে, শুয়োর বুঝলেন তো? আবার এটা বুঝবেন না, এটা হলো তাই। বানর আর কুকুরকে যতটা ঘৃণা করে, অরুচি মনে করে, তার চেয়ে বেশি নোংরা খারাপ হলো কি বিড়ি, জর্দা, গুল, সিগারেট, ফেন্সিডিল, এগুলো বেশি খারাপ। এবার কি বুঝলেন? তাহলে ওর মতো ঘৃণা করা লাগবে। কি করা লাগবে? একজন মুসল্লি এইরকম অপবিত্র জিনিস কিভাবে খায়? আমি উত্তর দিই, যেভাবে সুদ খায়, মায়ের সাথে জেনা করার পরেও যেভাবে নামাজ পড়ে, ঠিক ওইভাবে খায়। বুঝেছেন? হাদিস একটা শব্দ ব্যবহার হয়েছে, 2274 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজা, সুদের পাপের 70টি ভাগ আছে। কয়টা? 70। তার মধ্যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সবচেয়ে ছোট সহজ ভাগটা হলো কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত আছে। আবার নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলেন কেন? সুদ খান আবার নাউজুবিল্লাহ বলছেন কি জন্য? এটা ট্র্যাডিশন, একটা এটা ট্র্যাডিশন হয়ে গেছে। সুদ ছাড়েন, তারপরে হিসাব করেন, নাউজুবিল্লাহ পরে। তওবা তওবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি? ইয়ান কি হোক, মানে জেনা করছে ভাই, জেনায় রত। এটা এমন একটা শব্দ যার মধ্যে বর্তমান কাল, ভবিষ্যৎকাল দুইটাই আছে। মানে এখন জেনা করছে, যতদিন জড়িত থাকবে ততদিন করতেই থাকবে। এর জেনার পাপ এটা। তা মায়ের সাথে জেনা করার মতো পাপ। এইটা জানার পরেও যে হারামখোর সুদ খায়, ওর কোন লজ্জা আছে? শরম আছে? এখানে আর একটা কথা বলিনি, রাতই তো অনেক হয়ে গেছে, আপনাদের পছন্দ হচ্ছে না। এত রাত্রে কি আর ওয়াজ হয়? আমি তো ওয়াজ করতে আসি না আসলে, যতটুকু করা যায় ওয়াজ করার ততটুকু করি। ওয়াজ বুঝেন তো? এত ঘুমে ঘুমে কিন্তু ওয়াজ করা যায়। দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল, আপনাদের মাদানি জামাইটা শেষ করে দিল। আপনাদের জামাই মাদানি সাহেব মুকাররম, দিনের বেলার প্রোগ্রামে অনেক লোক হয়েছিল এবং তারা খুব মনে হচ্ছে ক্লাস নিচ্ছে। আমি বলেছি মনে হচ্ছে ক্লাস নিচ্ছি, এইভাবে বসেন আপনারা। ঠিক মনোযোগ দিয়ে 1.5 ঘন্টা আলোচনা শুনেছে, প্রশ্নোত্তর সহ। খুব ভালো, তারা খুব ভালো আলোচনা শুনেছে। তারা মানবে কি না তা জানি না, তো মনে হলো তারা ইনশাল্লাহ বলেছে যে মানবে, আল্লাহ ভালো জানে। কিন্তু আজকে রাত অনেক হয়ে গেছে, কি আর করবেন? মসজিদের টাকাও লাগবে, ওয়াজও লাগবে, কোন দিক যাবেন? আমি যদি তার 10 মিনিট আগে শুরু করি, তাহলে ফটিক সাহেব তার 10,000 টাকা দেয় না। বুঝেছেন? বুঝেন না মনে আপনারা? আমার কানে কি আসেনি? হ্যাঁ, সর্বশেষ 10,000 টাকা, তাই না? যে 10 মিনিট আগে শুরু করি, 10,000 টাকা মাইনাস, তাই না? লস কার হলো? মসজিদের হলো। জালসার সভাপতিরও হয়নি, আমারও হয়নি। লস কার হলো? মসজিদের। এই জন্য যেখানে আদায়ের প্রোগ্রাম হয়, এখানে পিড়াপিড়ি করতে পারি না। তো এই সমস্ত জায়গায় আমাদের নিয়ে আসলে আপনাদেরই ক্ষতি, কারণ আমাদের দেখে মানুষ 1 টাকাও দেবে না খামাখা। বুঝছেন এবার? আর এইভাবে ওয়াজ করলে কি মানুষ টাকা দিবে? সব হারাম করে দিল, কি টাকা দিব মসজিদে? যদি হারাম টাকা দেন, ও আলাইহি বিজরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শোনা যায় যে হারাম টাকা সাদকা করলো, তার উপরে
পাপ বর্ষণ হলো, তার উপরে পাপের বোঝা থেকেই গেল। দান করে লাভ হলো না ক্ষতি হলো বলেন দেখি? এই ওয়াজ শোনালে কেউ দান করবে? হ্যাঁ, যারা হারাম টাকায় দান করবে, কেউ তো দেয় মাদ্রাসায়, সুদের টাকা দেয়, অবৈধ টাকা আসতে মারি দিল মাদ্রাসায়, কিন্তু এই বক্তব্য যদি কেউ শুনে আর দিবে, যা আর দিবই না, এত কড়া ওয়াজ করে গেল। দান করলাম যদি হারাম টাকার হয় তাহলে পাপ হবে, নেকি তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিস শুনলে কেউ দান করবে না। ক্ষতি হলো না আমাদের নিষেধ? আশা করি বুঝতে পারছেন। কি বলছিলাম মনে আছে? মনে নেই। এই যে হারামের সাথে জড়িত থাকার পরেও কেউ যদি নামাজ পড়ে, কবুল হওয়ার সম্ভাবনা আছে? আজকে একটা শক্ত কথা বলে যাই, যারা হারাম খান, কি হারাম যারা খান, তারা মসজিদে যায় না, আর আল্লাহকে বলেন না আল্লাহ তুমি আমাকে মাফ করো, বলেন না, কিন্তু বললেই খবর আছে। আর শেখ ইব্রাহিম মাদানিকে আপনি বলেন না ভাই আমার জন্য দোয়া করেন, বলেন না কিন্তু, কারণ এই হারাম খোরের জন্য দোয়া করাও নাজায়েজ, বুঝছেন? নবীও দোয়া করতে পারেনি, বুঝলেন কথা? এক। আর একটা হলো, যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল তো হবেই না, হাদিস আসতে কবুল তো হবেই না, বরং আল্লাহর গজব আরো বেশি পড়বে তার উপরে। শোনাবো? শোনেন। 1 নম্বর, সহিহ মুসলিম একটা হাদিস আসছে, 1015 নম্বর হাদিস। একজন দরিদ্র মানুষের মধ্যে, মানে দরিদ্র মানুষ, সে আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া কবুলের সব শর্তই তার কাছে আছে, সব শর্ত মওজুদ, শর্ত পূরণ করেছে। আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন একজন ব্যক্তির, ফাযাকার রাজুল ইউতিলু সাফার আশআসা আকবার, লম্বা সফর করতে করতে সেই চিটাগাং থেকে শুরু করে চলে গেছে চাঁপাইনবাবগঞ্জে, দিনাজপুর চলে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, মুসাফির। ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দুইখানা হাত আল্লাহর দিকে তুলে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহকে ডাকছে। মুসাফিরের দোয়া কবুল হয়, এক, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। 2, রব বলে আহ্বান করলে আল্লাহ দোয়া কবুল করেন। রব, ইয়া রব, ইয়া রব বলছে। এই জন্য গুরুত্বপূর্ণ যত দোয়া সব রব্বানা দা শুরু হয়েছে, খেয়াল করছেন আপনি? রব্বানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব বলে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন। ইয়া রব বলে ডাকছে। আল্লাহ রাসূল বলেছেন দেখো দেখো দেখো, মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু যালিক। দেখো ওর খাদ্য হারাম, ওর পানীয় হারাম, ওর পোশাক হারাম, ও হারাম দ্বারাই শরীরকে গঠন করেছে, পুরো শরীর গঠন করে হারাম দ্বারা। বলো তো দেখি তার দোয়া কি কবুল হবে? এই দেখেন একটা হাদিস। 2 নম্বর, সহিহ মুসলিম আর একটা হাদিস আছে, 224 নম্বর হাদিস, 224 নম্বর হাদিস। ইবনু আমের একজন সাহাবী, সিনিয়র, তিনি ইরাকের বসরাতে তিনি গভর্নর ছিলেন। বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে গেছেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় ফকিহ সাহাবী,
তিনি দেখতে গেছেন। কাকে দেখতে গেছেন? ইবনু আমেরকে। কে দেখতে গেছেন? ইবনু ওমর। যখন গেছে দেখতে তখন বলছেন, অসুস্থ ব্যক্তি বলছেন, আল্লাহ তাদুল্লাহ আলী, আব্দুল্লাহ তুমি আমার জন্য একটু দোয়া করবে না? খেয়াল করেছেন? তুমি কি আমার জন্য দোয়া করবে না? তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতান মিন গুলুল। দেখেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি অপবিত্র অবস্থায় সালাত কবুল করেন না, আর দুর্নীতি সাদকা গ্রহণ হয় না। ওয়ালা সাদাকাতান মিন গুলুল ওয়া কুনতা ফিল বাসরা ওয়ালিয়ান। আর আমি জানি আপনি বাসরাতে শাসক ছিলেন, আপনি দুর্নীতি করেছেন, আপনার জন্য দোয়া করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারামখোর, এই জন্য বলছেন যে আপনি দুর্নীতি করেছেন, হারাম খেয়েছেন, আপনার জন্য দোয়া করা যাবে না। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া, হাদিস পেশ করে ফতোয়া দিয়েছেন আপনার জন্য দোয়া করা যাবে না। কি কড়া কথা বলে দিলেন, খেয়াল করেছেন? এবং দোয়া করলেন না, কারণ যে হারামখোর তার জন্য দোয়া করলে তার পক্ষ থেকে আল্লাহ দোয়া কবুল করবেন না। দোয়া কারোর জন্য করতে হলে শর্ত আছে। আমরা এতদিন বলতাম যে শিরিককারীর জন্য দোয়া করলে কোনো লাভ নাই, শিরিক করতে করতে মরে গেছে, কাজ নাই। মুশরিকের জন্য দোয়া চলে? আপনার এলাকায় কোন একটা মুশরিক অসুস্থ হয়েছে, দোয়া করতে পারবেন আল্লাহ তুমি সুস্থ করো? করা যাবে? হেদায়েতের দোয়া করা যাবে। কি করা যাবে? হেদায়েতের দোয়া করা যাবে। আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, এই দোয়া করা যাবে। হেদায়েত না পাওয়া পর্যন্ত কল্যাণের দোয়া করা যাবে না। কঠিন কঠিন বিষয়। এক, 2 নম্বর একটা হাদিস এসেছে কিতাবুজ জুহুদ, ইমাম আবু দাউদের একটা গ্রন্থ, 13 নম্বর সিরিয়াল একটা হাদিস আসছে মওকুফ সূত্রে। আসহাবা বানি ইসরাইল বালাউন ওয়া কাহতুন। বানি ইসরাইলদের যুগে আল্লাহর পক্ষ থেকে এসেছিল দুর্ভিক্ষ, বালা, গজব এসেছিল। ফায়াখরুজুনা ইউজিজুন, তারা দৌড় দিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে গেছিল এলাকা থেকে, এমন গজব নাজিল হয়েছিল, বাঁচার জন্য দৌড়ায় গেছে। ফাআউহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহিম, আল্লাহ কোন এক নবীর কাছে ওহী করলেন, তাদের নবীর কাছে, আন আখবিরহুম, এই তুমি তাদেরকে বলে দাও, তাখরুজুনা ইলা সাঈদ বিআবদানিন নাজিসাতিন ওয়া বিয়াদিন তাসফাকুনা বিহুদ দিমা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। বলো, তোমরা বাঁচার জন্য দৌড় দিয়ে মসজিদে এসেছো, পবিত্র জায়গায়, কিন্তু বিআবদানিন নাজিসাতিন, অপবিত্র দেহ নিয়ে এসেছো। আর যে হাত নিয়ে এসেছো, এই হাত দিয়ে মানুষ মেরেছো, মানুষ হত্যা করেছো। আর যে পেট নিয়ে এসেছো, এই পেট হারাম দ্বারা পূর্ণ করেছে। ফাস্তাদ্দা গাযাবি আলাইকুম, আমার আযাব তোমাদের উপরে আরো কঠিন হবে। কি বুঝলেন তাহলে? হারামখোর আল্লাহর কাছে দোয়া করতে পারবে না যতক্ষণ হারাম ত্যাগ না করবে। এবার বুঝছেন কি? তারপরের বাক্যটা, ফালান তাজদাদু ইল্লা বুদা, তোমরা যতই ভালো জায়গায় আসো, তোমরা আমার রহমত থেকে দূরে সরতেই থাকবে, এখন তোমাদের উপরে শুধু গজব আরো কঠিন হবে। তাহলে হারাম কত খারাপ জিনিস। অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে যাবেন আর আল্লাহ আপনার উপর রহম করবে? হ্যাঁ,
ব্যাকুব আর্জেন্টিনার গেঞ্জি গায়ে চলে গেছে মসজিদে নামাজ পড়তে। ভালো যেন আমার পাশে পড়নি তুমি, তুমি জানোই না ওর গেঞ্জিতে দেবীর ছবি আছে, জানো? সি সি। আবার মসজিদের উপরে টাঙানো রাখছে, কি বাড়ির উপরে টাঙানো রাখছে, বাড়ির উপরে এই পতাকা টানা রাখছে। তুমি মুসলমান এই মূর্তিকে, দেবীকে ওর উপরে টানা রাখলে তোমার ইজ্জত নাই। আবার কি ফ্রান্সের পতাকা, ব্রাজিলের পতাকা কত সম্মান করেছো, যে টাকা দিয়ে কিনেছো এই টাকাটা ফকিরকে দিলে অনেক কাজে লাগতো, অনেক কাজে লাগতো। যেই দিন তোমার কঠিন সময় আসবে সেদিন এই টাকাটা খুঁজে পাবে। একটা হাদিস এখানে শোনাই দিই, টাকা যে প্রয়োজন হবে। আস্তাগফিরুল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বনী ইসরাঈলদের এক ব্যক্তি, হাদিসের সনদ সহিহ, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, বনী ইসরাঈলদের এক ব্যক্তি 60 বছর ইবাদত করেছে। কত বছর? 60 বছর ইবাদত করার পরে একটা মেয়ে তাকে প্রতারণা করে তার সাথে জিনায় লিপ্ত হয়। 6 দিন জিনা করেছে। কয়দিন? 6 দিন। 6 দিন জিনা করে লোকটা পালিয়ে গেছে, ভয়ে, বাঁচার জন্য ভয়ে পালিয়ে গেছে। যাওয়ার পর পাপের শোকে না খেয়ে আছে, পাপ থেকে বাঁচবো কি করে? হায় হায়, 60 বছর ইবাদত করলাম আর এই মুহূর্তে একটা জিনায় লিপ্ত হয়ে আমার এই অবস্থা। লোকটা না খেয়ে থাকা দেখে সে মরে যাবে, অবস্থা এরকম হয়েছে। একজন লোক তাকে রুটি দিছে, রুটিটা খাও। রুটিটা না খেয়ে রুটিটা 2টা করেছে, 2টা করে 2টা ফকিরকে দান করেছে, 2টা ফকিরকে দান করেছে। ইতিমধ্যেই মালাকুল মাউত এসে তারা আত্মারা নিয়ে চলে গেছে। এবার কি হবে? যখন নেকির পাল্লায় 60 বছরের ইবাদত তুলে দিয়েছে, 60 বছরের ইবাদত আর 6 দিনের জেনা তুলে দিয়েছে এক পাল্লায়, দেওয়া মাত্র 6 দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কত জনের সাথে জেনা করে, হায় হায় হায়। আল্লাহর গজব কি এমনি আসে? আল্লাহর গজব কিভাবে আসে? বাংলাদেশটা এখন জেনার, ধর্ষণের একবারে নিরাপদ রাজ্য হয়ে গেছে এখন, বুঝছেন? নিরাপদ রাজ্য। এবার আল্লাহ বললেন, ফেরেশতাদের বললেন, নেকির পাল্লা শর্ট পড়ে গেছে, জেনার পাপের পাল্লা, 6 দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বললেন যে ওই যে রুটি যে দিয়েছিল 1 টুকরা 2 জনকে, এবার তুমি এই রুটিটা নেকির পাল্লায় দিয়ে দাও। দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কখন যে কাজে লাগবে অর্থ জানেন না। এটা পাপকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় মাধ্যম যে সাদাকা, বুঝতে পারছেন? এবার কি আশ্চর্য, 60 বছরের ইবাদত পারল না, কিন্তু একদিনের তাও তাকে খাওয়ার জন্য দিছে, না খেয়ে পাপ থেকে বাঁচার জন্য আর কোনো আমল নাই। পাপ থেকে বাঁচার জন্য 1 টুকরা রুটি, একটা রুটি 2 টুকরা করে 2 জনকে দিয়েছে। আর এই উসিলায় এই লোকটি আল্লাহর কাছে মাপ পেয়ে গেল। বুঝেছেন? আজকে 31st নাইট, তাই না? ঠিক 12টা মনে হয় বাজলো নাকি? হ্যাঁ, 11:30। এত মুরব্বী মনে 11:30 বললেন। ঘড়ি আছেন আপনার হাতে? ভালো করে দেখেন তো। নিয়াত ভালো আছে। 11:30 এখন 42 হয়ে গেছে। নিয়াত ভালো কিছু না, জানেন? আপনার জন্য আরো ওয়াজ করেন। নিয়াত ভালো বললাম না? 12 মিনিট একটু পিছিয়ে বললে সমস্যাটা কি?
12 মিনিট যদি আমি বেশি শুনতে পাই, আমি বললাম নিয়াত ভালো আপনাদের, ঠিক আছে। আপনারা টাকার হিসাব হয় না এখনো? হয়েছে তাই না? অনেক টাকা আদায় করছে নজরুল সাহেব, খুব টাকা আদায় করে, কিন্তু বক্তব্যের অবস্থা শেষ। এর আগে অনেক জায়গাতে বুঝছেন টাকা মানুষ তো নজরুল সাহেবকে প্রচুর দেয়, তাই না? আর আমিও কিছু বলতে পারি না, আমিও মাঝে মাঝে দিয়ে দিই। এমন ভাবে মানুষের পকেট মারে, আল্লাহ আকবার। আমি মনে করি টাঙ্গাইলের বুকে পকেট মারার সবচেয়ে বড় উস্তাদ হলো শেখ নজরুল সাহেব। একবার বাস্তব একবার, আর মানুষ দেও, তাই না? এই জন্য চুপ করে শুয়েছিলাম বুঝছেন। আমি তো আসছি মাগরিবের পরে, মাগরিবের পরে এসে শুয়ে আসছি। অনেকদিন পরে বক্তব্যের আগে ঘুম হয়েছে আজকে বুঝছেন। এরপরে তো প্রচার করে দিছে আবু জাহালের কিছু গোষ্ঠী আছে টুপিওয়ালা, বুঝছেন, আপনার টাঙ্গাইলে বেশি আছে। ওরা প্রচার করেছে কি জানেন, মুজাফফর বিন মহসিন আসেনি, বুঝছেন। আমি আসছি কখন? আজকে সবচেয়ে কোন প্রোগ্রামে সবচেয়ে আগে আসছি আমি। আর এখানেই প্রচারটা হয়েছে যে এই যে আসার পথে পিছন থেকে এক লোক বলছে খামাখা ওয়াজ করতেছে, প্রধান বক্তায় আসেনি। আমি আসতেছি আর পিছন থেকে শব্দ পাচ্ছি কি, চিন্তা করেন এরা কোন বংশের জানেন? কোন বংশের? আবু জেহেল বংশের না কিন্তু, বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ এত খারাপ হতে পারে? টাঙ্গাইলে এরকম হয় কেন? ধুলোটি একবারে প্রোগ্রাম গেছি, আমি উপস্থিত, গোটা দেশ প্রচার করে দিছে, প্রধান বক্তা আসেনি, মানুষ চলে যাচ্ছে। আসেনি কার বক্তব্য শুনবে? তাড়াহুড়া করে আমাকে মঞ্চে নিয়ে গেছে। আর এক জায়গাতে বললাম যে আবু জাহালের শুক্রকিটে তৈরি কিছু আছে, বুঝলেন? কি করেছে জানেন? নারী পুরুষ প্রচুর মানুষ আসছে, মাঝখানে ছড়াই দিছে, আমার বক্তব্যের আগ মুহূর্তে ছড়াই দিছে অমুক অমুক বাড়িতে ডাকাত পড়েছে। নারী পুরুষ কেউ থাকবে আর প্রোগ্রামে? ভাই রে ভাই, এদের যে বুদ্ধি, ইবলিসও পারবে না এদের সাথে। মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে মহিলাদের পুরুষদের পুরো মঞ্চ ফাঁকা হয়ে গেল, সবাই বাড়ি হেফাজত করার জন্য দৌড়ে চলে গেছে। কি হচ্ছে? ডাকাতি শুরু হয়ে গেছে, মানুষ আর নাই, যা দেখছে কিছুই না, মঞ্চ ফাঁকা। আমি কিন্তু বুদ্ধি শিখাই দিলাম, ভবিষ্যতে এইটা করবেন, মানুষ বিশ্বাস করবে না। তো আমি মনে করেন আসছি, মানুষ জানতে পেরেছে, তখন তো যাবে না। তখন কি করবেন আপনি? তখন প্রচার করে দেবেন ডাকাতি হচ্ছে বাড়িতে। এই কথা বললে হুজুর এখানে জিবরিল বক্তব্য দিলে চলে যাবে মানুষ, বুঝছেন কথা? আর একটা বুদ্ধি শিখাই দিলাম, কি বলবেন? কি? সব বাড়িতে ডাকাতি হয়ে গেছে, তখন নারী পুরুষ কেউ থাকবে না, সব চলে যাবে। বাড়ি আগে রক্ষা করা, টাকা পয়সা আছে না বাড়িতে, ধান চাল আছে, সব চুরি করে নিয়ে চলে যায়। কিসের বক্তব্য? সাতটায় চলে যাবে আগে ভাই। আর একটা বুদ্ধি শিখা দিল, আগামীতে তাই করবে। ওয়াজ শোনার দরকার নাই মানুষের, বুদ্ধি দেখেন মানুষের। আল্লাহ মানে মানুষকে কি বুদ্ধি দেয়া তৈরি করেছে। টাকনুর নিচে প্যান্ট পরা হারাম না হালাল? হারাম। হুজুর ফতোয়া দিছে যে মোজা পরার পরে যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে কোনো সমস্যা নাই। আচ্ছা, ইবলিসও যদি গবেষণা করে এরকম ফতোয়া বের করতে পারবে? পারবে না। এই দেশে ইবলিস আছে মনে করছেন আপনি? নাই নাই। ওর দালালরাই যে দারুণ কাজ করছে, ইবলিস কি করবে? ও আটলান্টিক মহাসাগরে খুব মজা করে ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সফরে বহুদিন পর পর আসে যে আমার বেতনভুক্ত দালাল গুলো কাজ করছে কিনা দেখার জন্য আসে। রাগ করলেন আপনারা? কথাটা বললাম তে। এই প্রচারটা করার কি দরকার? কি দরকার প্রচার করার? মাঝখানে আর একটা কাজ করেছে, এটা আমি বললাম না। এই ইবলিসে ওসওয়াসা এইগুলো শিখেছে, এইগুলো সব শিয়াদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে। এগুলো সব ইবলিসে ওসওয়াসা।
সাবধান থাকবেন। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। একটা কথা বলেন না আপনারা, পাপ বাপকে ছাড়েন না, বলেন না আপনারা, পাপ বাপ ভারী হয়ে গেলে আর টিকবেন না। অতএব ইবলিসি পুনা করে বেশি দিন টিকা যায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি মাগরিব পরে এসে শুয়ে আসছি, আর প্রচার করার কি দরকার? যে প্রধান বক্তা আসেনি, মানুষ চলে গেছে। মহিলারা বেশি প্রতারিত হয়। চলুন হাদিস শুনলেন, তাহলে হারাম খেলে যতক্ষণ হারাম থেকে বিরত না হবেন ততক্ষণ দোয়া করা যাবে না। আর আল্লাহর উপর ভরসা করে আপনি হারাম ত্যাগ করে হাদিসের প্রতি বিশ্বাস করেন, আল্লাহ রাসূল বলছেন হারাম ত্যাগ করে যদি ভালোটা খুঁজে, আল্লাহ তাকে উত্তমটা দান করবেন, উত্তমটা দান করবেন। এই হাদিসের প্রতি বিশ্বাস থাকলে আপনি হারামের সাথে সম্পর্ক পুরোটাই ছিন্ন করেন। আল্লাহ রাসূল বলছেন ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলব, যদি তওবা করে আর পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, ছিন্ন করা বুঝেন, একবারে কাটা, ওয়া নাযাআ কোনো সম্পর্ক নাই, ওয়াস্তাগফারা এবার যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি মাফ করো, সুকিলা কলব, আল্লাহ তার অন্তর থেকে সব পাপ দূর করে দিবেন। আপনি 80 বছর যাবত পাপ করেছেন, এবার পাপ থেকে সম্পর্ক ছিন্ন করে তওবা করে আল্লাহকে বলেন আল্লাহ তুমি ক্ষমাশীল, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপ করব না, সম্পর্ক ছিন্ন করেছি। বলা মাত্রই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 80 বছরের পাপ 100 বছরের পাপ আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিবেন আপনাকে। আল্লাহ এইরকম দয়ালু। কিন্তু হারামখোর জীবন এটা চাইবে, কি বলবো ভাষা। আজকে সকালটা, এটা বললে তো খারাপ লাগবে, তো সকালটাই খারাপ দিয়ে শুরু হয়েছে, বলেন না আপনারা, বলেন তো। আপনার ঈমান নাই, আপনি কি করে বুঝলেন খারাপ দিয়ে শুরু হয়েছে? আমি আজকে সকালে পত্রিকার দেখতেই শুরুতেই চোখে পড়েছে একটা নিউজ। টাঙ্গাইলে তো আজকে ওই যে মাদ্রাসাতুন নুজুম, টাঙ্গাইল শহরে যেটা এনামুল্লাহ খান সাহেবের যে মাদ্রাসা, এখানে পুরস্কারের অনুষ্ঠান ছিল, আমি আসছিলাম। শুরুতেই দেখছি এক লুসি তো বলবো, এটা একটা বেশ্যা এক মহিলার খবর একটা, বুঝছেন? খবর পড়তে যায় দেখছি যে মানে বিয়ের আগেই বাচ্চা হয়েছে না, হ্যাঁ এখন তো বিয়ে লাগে না, বাচ্চা এমনি হয়। একজন নিজেই বলছে ভাই বিয়ের আগে 3টা হয়েছে, তো কি করবে ও, বুঝছেন? এখন তো কার বাচ্চা সেটাও জানে না। কথা বলছেন কি, কতজনের সাথে যে ওর দৈহিক সম্পর্ক মিলন হয়েছে ও নিজেও জানে না, ও জানে না যে বাচ্চাটা কার। তো বলছে যে সম্পর্ক ছিন্ন করে চলে আসছি। গাড়িতে বসে থেকে আমি বললাম যে এই সকালবেলায় কি নিউজ দেখলে, সহ্য করা যায় এগুলো? পত্রিকার নিউজ আপনারা পড়েন না? পড়ি তো। এইটা কিভাবে চোখ থেকে সরাবেন? গল্প করতে চাই, কিন্তু বলার কারণও আছে। এই ল্যাংটা মহিলা, এই খান্নাস, এই দাজ্জাল মহিলা বাংলাদেশের তরুণ তরুণী ছাত্র ছাত্রী মুমিন পুরুষ নারীকে যেভাবে প্রতারিত করেছে, আর আমি তো আগে বলতাম আল্লাহ হেদায়েত দান করুক, হাদিসটা পাওয়ার পরে আর এই দোয়া করি না। আল্লাহ রাসূল শুরুতেই বলছেন ইলআনুহুন্না, তোমরা তাদের উপরে অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালুনাত, কারণ এরা হলো অভিশপ্ত। এদের উপরে আল্লাহ অভিশাপ করে, ফেরেশতারা অভিশাপ করে, মুমিন বান্দারা অভিশাপ করে, তোমরা অভিশাপ দাও। এখন আর দোয়া করি না, অভিশাপ। এমনি যত পুরুষকে বিভ্রান্ত করেছে এই সমস্ত যত ন্যাংটা মহিলা, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করুন। বলেন আমিন, বলেন।
আল্লাহ রাসূলের হাদিস মানবেন না আপনি? আল্লাহ রাসূল বলছে ইলআনুহুন্না, মুসনাদ আহমদের হাদিস। কই বলতেছি তো কয়েকদিন থেকে মসজিদের মধ্যে এই হাদিস অনুবাদ করেছি। অনুবাদের আগে আমি অভিশাপ দিয়েছি, আল্লাহ হেদায়েত দান করুক, না হলে আল্লাহ ধ্বংস করুক। তো এক দাজ্জাল আমাকে বলছে, আপনি ধ্বংস কামনা করলেন কেন? আপনি অধিকার রাখেন? আমি বললাম যে অবশ্যই রাখি। আল্লাহ অভিশাপ করলে আমার অভিশাপ সমস্যা কি? না, এটা আপনি পারেন না। খুব লাগছে ওর, ন্যাংটা হয়ে থেকে দেশটাকে নষ্ট করে দিচ্ছে, দেশটাকে ধর্ষণের রাজ্য বানাচ্ছে, আর আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করবো না? ওর খুব লাগছে। তারপর থেকে ভাই আমি আর দোয়া করি না। বলছে যে দোয়া করাটা তো হাদিস বিরোধী। কি বিরোধী? হাদিস বিরোধী। দোয়া করাটাই হাদিস বিরোধী, কারণ এখন অভিশাপ করাটা হাদিসের পক্ষে। আল্লাহ রাসূল বলছে ইলআনুহুন্না, তোমরা তাদের উপরে অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মা'লুনা, কারণ তারা অভিশপ্ত। গ্রামে হোক, শহরে হোক, প্রতিষ্ঠানে হোক, যেখানে ল্যাংটা মহিলা দেখবেন, উলঙ্গ জঘন্য এই দাজ্জাল খান্নাস দেখবেন, বদদোয়া করবেন ওদের জন্য। আল্লাহ তুমি এর উপরে অভিশাপ করো। কথা বুঝলেন? এটা হাদিসের অনুসরণ করেন। এরাই জাতিকে নষ্ট করে। সারা পৃথিবীতে মুসলিম জাতিকে নষ্ট করার মূল গুড়া হলো মহিলা। আজকে কাতারের উপরে পেশাব করে দিয়ে ইহুদি খ্রিস্টান কাতারকে একবারে অপবিত্র করে দিয়ে গেছে। বুঝেন না আপনারা? বুঝবেন কি করে? আপনি তো বলেছেন কাজের কাজ করেছে একটা। কাতারে ফুটবল বিশ্বকাপ উদ্বোধন করেছে কুরআন দ্বারা। সি সি সি, পৃথিবীর সবচেয়ে বড় বেশ্যা মহিলা যেটা, তাকে দিয়ে কাতারটা এই ফুটবল উদ্বোধন করাইছে। আর যাকে দিয়ে ট্রফিটা উদ্বোধন করাইছে, ট্রফি উদ্বোধন করেনি, এই ট্রফিটা উদ্বোধন করেছে যে খাটাসকে দিয়ে, যে খান্নাসকে দিয়ে। এ হলো বিশ্বের সবচেয়ে বড় ন্যাংটা। আর ওই জায়গায় কুরআন তেলাওয়াত করা হয়েছে। সি 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 সি, জুয়ার আসর উদ্বোধন করেছে কোরআন দ্বারা। আর তুমি মুনাফেক মুসলমান, তুমি তো চিল্লাচ্ছ। দারুণ একটা কাজ করেছে, তোমারও শাস্তি হবে। তুমি কোরআনকে অবমাননা করার পক্ষে কথা বল, তোমারও শাস্তি হবে। তুমি জানো না কত বড় জাহেলিয়াত একটা, কত বড় নোংরামি একটা। না বুঝার কারণে তোমার ঈমানও গেছে, বোধ গেছে, বুদ্ধিও গেছে, হায়াও গেছে। আর বলছে, খুব প্রশংসা করে বলছে, ছোট ছোট ড্রোন ছেড়ে দিয়ে রাখছে, কোন মহিলা ন্যাংটা হলে যেন ছবি তুলবে। এই দেখো ছবি তুলে কি করবে? ও চাঁদে দিবে, তাই না? চাঁদে দিবে। ল্যাংটা হওয়ার জন্যই তো ব্যবস্থা করেছে, তাই না? কত নোংরামি, যেখানে নোংরামি শেষ আছে ওই জায়গায় কোরআন নিয়ে যাওয়ার কোন অধিকার আছে ওর? কাতারের উপরে গজব নাজিল হবে ইনশাআল্লাহ, গজব নাজিল হবে কোরআন অবমাননা করার কারণে। আপনারা দেখতে পাবেন। অত সহজ না। আপনি বুঝেননি মানে আপনার অন্তরে শয়তান পেশাব পায়খানা করে মুতে আপনার অন্তর নষ্ট করেছে, কিন্তু আপনি বুঝেননি। আপনার মাথায় পেশাব করেছে শয়তান। ইহুদি খ্রিস্টান পেশাব করে আমাকে বলছে যে আপনি যে বললেন যে দেবীর ছবি থাকে, এটা তো কোনোদিন ভাবিনি। তুমি ভাববে কেন? তোমার চোখে পেশাব করতে 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 তোমার চোখে আবরণ স্পট পড়ছে, তুমি কি করে দেখবে? আমার চোখে পেশাব করেনি, আমি তো দেখবই। চোখ দেখা মাত্রই দেখছি যে দেবীর ছবি দেওয়া আছে, তুমি পড়ো, চোখে পড়েনি কেন? তোমার ঘরের উপর টাঙ্গার আছে মুসলমানের বাচ্চা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো বলতে গেলে মেজাজটা এমন খারাপ হয়। আবার নামাজ পড়ে, কি করে? নামাজও পড়ে। হাই রে বেঈমান! হাদিসটা কি দেখেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে। কি আসবে? যুগ আসবে। ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে। সব মসজিদ মুসল্লি দ্বারা কানাই কানাই পূর্ণ থাকবে। সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার পাওয়া যাবে না। লেন এবার খান, ভালো করে খান। এবার নামাজ পড়ে কি করবেন আপনি? বেঈমান যদি নামাজ পড়ে লাভ আছে? হ্যাঁ,
ওযু ছাড়া যদি কেউ 50 বছর 100 বছর নামাজ পড়ে, এক ওয়াক্ত কবুল হবে? তো বলেন তো, ঈমান ছাড়া কেউ যদি ইবাদত করে কবুল হবে? 50,000 বছর ইবাদত করলেও কাজ হবে না। এইটা যদি বুঝেন, ঈমান ঠিক করেন না কেন? এইভাবেই ঈমান গেছে। কিভাবে? এইভাবে। আরে ছেলেটা কোথায় গেল? ও ভিডিও করে, তোর একটা বাটন সেট আছে ওর কাছে। কি আছে? বাটন সেট আছে। ও কিন্তু খুব ভালো ছেলে, বুঝছেন? কি ছেলে? খুব ভালো ছেলে, মানে আসলে ভালো। আপনার টাঙ্গাইলে থাকে ও, সব ভাষা টাঙ্গাইলে শিখে নিছে ও। তোর বাটন সেটের পিছনে দেখছি ছোট ছোট বোতাম লাগানো। বোতাম বুঝেন? এই আজকে এখানে তাই দেখছি এগুলো সব ওই ছোট ছোট মূর্তি আছে না, চোকালা মূর্তি আছে না, ছোট ছোট। কি বুঝেন আপনারা? ছোট ছোট মূর্তি, এই বাটনের উপর দিয়ে ছবি দেওয়া আছে। বলেন তো দেখি, এ কি বলেন? বলেন আপনি কি বলেন? এই জিনিসটি, এইটা কিন্তু লাগানো আছে, ও খেয়ালই করেনি, বুঝলেন? ও খেয়ালি, এই এটা কি দেখি দেখি, দেখে বলছে যে এই তুমি তো মূর্তি না হচ্ছ, তো এটা মূর্তি। হ্যাঁ, এটাই হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে শিরিক এমন ভাবে শিরিক ঢুকবে, মানে অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া। ইবনু আব্বাসের একটা বর্ণনা এসেছে, কালো পাথরের উপর দিয়ে যদি চলে দেখতে পাবে কেউ। রাত্রি অন্ধকার, পাথর কালো, পিঁপড়াও কালো। আপনারা কে দেখতে পাবেন? এই পিঁপড়াকে দেখতে পাবেন? এইভাবে শিরিক প্রবেশ করবে। কিভাবে? এইভাবে। আপনি হয়তো জানেন না, আপনি যে গেঞ্জিটা গায়ে দিয়ে নামাজ পড়ছেন, এই গেঞ্জিতে বহুদিন আগে থেকে মূর্তি আছে, খেয়ালই করেননি আপনি, খেয়ালই করেননি। মূর্তি পূজা জায়েজ, তাই না? জায়েজ না? কি ওয়াজিব? মূর্তি পূজা না জায়েজ, হারাম। বলেন হারাম, শিরিক। কিভাবে বুঝবেন? দেখেন, আপনার খাট, যে খাটে শুয়ে থাকেন, ওই খাটে কিন্তু কবুতরের ছবি আছে, জানেন আপনি? খেয়ালই করেননি আপনি। ময়ূরের ছবি আছে, ময়ূর। বাথরুমের দরজায় দেখবেন প্রজাপতির ছবি আছে। চোখে পড়েছে কোনোদিন? কোনোদিনই পড়েনি। আপনার ওয়াইফ কিন্তু আবার ওই যে বোতলের যে ছবি আছে, নারকেলের তেলের বা বয়ম, যেখানে ছবিটা আছে, ছবিটা আবার এদিক ঘুরে রাখছে, দেখতে সুন্দর লাগে। খেয়াল করেছেন আপনি কোনোদিন? ওই ঘরে নামাজ হবে? ওখানে তো পড়তেছেন 40 বছর যাবত নামাজ, ওই ঘরেই তো পড়তেছেন আপনি। নামাজ কেন কাজে লাগে না এবার বুঝতে পারছেন? বুঝবেন না। ওই যে মাংকি টুপি পরে আছেন না, একটু খেয়াল করে দেখবেন তো, টুপির এই জায়গাতে একটা বানরের ছবি আছে। খেয়াল করে দেখবেন তো, একটা, সব টুপিতে আছে তা জানি না, আমি কয়েকটা টুপি ধরেছি, খুব সুন্দর করে বুঝাও যাবে না। আরে ভাই, আমি গেঞ্জি কিনে নিয়ে আসছি। কি আমি ছেলে একটা ছেলেকে বললো গেঞ্জি কিনে দিয়েছ, তো গেঞ্জি কিনে নিয়ে আসছে, পিছনে একটা স্টিকার থাকে না, স্টিকারও না, একটা সিল মারা আছে, এমন শক্ত করে সিল মারা আছে, আঠা দিয়ে লাগানো আছে, সেই আঠা। ওইগুলা লেখা আছে জয় শ্রীরাম। কি লেখা আছে? জয় শ্রীরাম। বলেন তো, এই গেঞ্জি পরে নামাজ হবে? তা আপনার খেয়াল করতে হবে না এটা। আমি দেখে আশ্চর্য হয়ে ওকে কোটরায় তুলতে আমার 2-3 দিন সময় লাগছে, বিরক্ত হয়ে। আগের হিন্দুরা এত খারাপ ছিল না, এখন হিন্দুরা এত পাঁজি হয়েছে। এটা কি জন্য লিখবো? এটা কোনো কোনো সময় পাওয়া যায় না যে স্যান্ডেলের নিচে আল্লাহর নাম লিখে দিছে। কত বদের বদ এরা, কত খারাপের খারাপ এরা।
আগের মিস্ত্রি যারা মসজিদ তৈরি করেছেন, হিন্দু মিস্ত্রি ছিল, ও বদ মসজিদের উপর দিয়ে সুন্দর করে মূর্তি ছবি আঁকা রাখছে। মসজিদে মূর্তি, একটা আর্টিকেল লিখছিল আগে একজন, এইগুলো খোঁজ নিয়ে মুসলিমদেরকে কিভাবে মুশরিক বানানো যায়। সারা পৃথিবীর সব জাতি এই ষড়যন্ত্র করে, কিন্তু মুসলিমরা বুঝে না। অতএব আমি আপনাদের আর একটা নসিহত করব, সেটা হলো সালাত পড়বেন এমন ভাবে যেন আল্লাহ কবুল করেন। মনে থাকবে, প্রথম কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। আল্লাহ রাসূল বলছেন, কিন্তু সালাতটা পড়েন আপনি, কিন্তু আবার বেদাতের ডোজ মিশায়া সালাতটা নষ্ট করে দেন, তাই না? ডোজ কিভাবে মিশান বলবো? বললে তো মেনে নেবেন না। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার বিরুদ্ধে বেদাতি মোল্লারা এত লাগছে কেন জানেন? মোটামুটি ম্যাক্সিমাম আহলে হাদিস প্রায় সব আলেমেরই সালাতের বই আছে না? প্রায় সব আলেমেরই আছে, এবং পরিচিত ভালো ভালো বই আছে। কিন্তু এই মোল্লারা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার পিছনে লাগছে কেন জানেন আপনারা? ও প্রতিটা ক্ষেত্রে যেভাবে সালাতকে নষ্ট করা হয়েছে, প্রত্যেকটা উদাহরণ আমি এই জায়গাতে তুলে ধরেছি, এবং জাল হাদিস যেগুলো সেইগুলো সেখানে উল্লেখ করেছি, যেটা জাল মানুষের চোখে যেন পড়ে। এই জন্য একজন বড় মুফাসসির বাংলাদেশে তিনি বলছিলেন যে আমি 84 সালে আল্লামা আলবানীর রাসূলুল্লাহ সালাত পড়েছি, কিন্তু আমি বুঝিনি যে এত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছে এত বেদাত করে। তিনি লিখেওছেন এই ভাষাটা লিখেওছেন যে কিভাবে, কোথায় 84 সাল আর কোথায় 13 সাল। বইটা পেয়েছে 13 সালে, আজকে কত সাল? 23 পড়ে গেছে, তাই না? রুটি তো খেলেন না আপনারা, বিরিয়ানি আর জাহেলিয়াত, ফষ্টি নষ্টি নাইট, ফষ্টি নষ্টি 31 না, সারা বছর যে ইমান টিমান নিয়ে আসছিল, এই নাইটে এসে সবগুলো বিক্রি করে দিবে। কি করে দিবে? সব বিক্রি করে দিবে। যেটা বলছিলাম ওই জায়গায় চলেন। তো সালাতের ক্ষেত্রে বেদাত দিয়ে যেভাবে সর্বনাশটা করা হয়েছে, আমাদের ছোট উদাহরণ দিই তাহলে বুঝবেন আপনি। সব জায়গাতে বেদাত মিশ্রিত হলে ওই আমলটাকে আল্লাহর কাছে কবুল হবে না। তা আপনি একটু হিসাব করেন না কেন, একটু চিন্তা করেন না কেন? আমি সালাতটা রাসূলের তরিকায় পড়ি যেন আল্লাহর কাছে কবুল হয়, আপনি হিসাবটা করেন না কেন? হিসাব করা উচিত না? বোঝাটা উচিত না আপনার? উচিত। কারণ সালাত সম্পর্কে কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে। মনে করেন সালাত শুরু করবেন, কি করবেন? শুরু করবেন। সালাতের আগে কি করবেন? ওযু করবেন, তাই না? দেখেন সর্বনাশটা কিভাবে হয়েছে। ওযু যেন কবুল না হয় এই জন্য একটা প্রথমে ব্যবস্থা করেছে। ব্যবস্থা হলো ওযু করার শুরুতে একটা দোয়া পড়ে। কি দোয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন আল কুফরু যুলমাতুন। মসজিদে মসজিদে লেখা আছে ওযুর দোয়া। কি? ওযুর দোয়া লেখা আছে। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে লেখা আছে দোয়াটা। আমি ইমামকে বলছি এই দোয়া কোথায় আছে? তখন বলছে যে তুমি আহলে হাদিস। আমি দোয়া জিজ্ঞেস করলাম, আহলে হাদিস কি করলে আপনার? এই আহলে হাদিসরাই শুধু খুঁজে কোনটা জাল কোনটা জয়ীব, উল্টা একটা খোঁচা মারি দিল আমাকে। তা আমি বললাম যে আমি আহলে হাদিস না হানাফি আপনি কি করে জানলেন? জিজ্ঞেস করলেন। কত মানুষ নামাজ পড়ে, কেউ জিজ্ঞেস করে না। তুমি জিজ্ঞেস করার কারণ এটা হলো এটা তুমি আহলে হাদিস। আচ্ছা হলাম, যেই হোক না কেন দোয়ার দলিল কোথায় জানা লাগবে না। কি বলছে?
জানা লাগবে না, মনে হয় শরীয়তের বাপের মনে হচ্ছে, তাই না? অন্য মুসল্লিদের চোখে পড়বে না কেন, ও বেদাত করতে করতে ও চোখটাই অন্ধকার হয়ে গেছে, বুঝছেন? যেমন গুলখোর আমাকে বলছে, এই তুমি ফতোয়া দিলে গুল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, 30 বছর যাবৎ খাচ্ছি, আমি কোনোদিন পাগল হইনি। তখন আমি বললাম যে বিশাল ব্যাপারটা দেখি, দলিল দাও, আমাকে দলিল দাও, গুল হারামুন গুলুন হারামুন, দলিল দাও। রাগে দিনাজপুরের এক শায়েখ, আমি বললাম যে আচ্ছা আপনার ছোট বাচ্চা আছে না? হ্যাঁ আছে। সকালবেলা যতটুকু গুল আপনি মুখে দেন অতটুকু ওর মুখে দিয়ে দেখেন তো, ওর মুখে দিলে তো টাস করে পড়ে যাবে, টাস করে পড়ে যাবে। এখনো খেয়াল হয়নি যে এটা হারাম? তখন বলছে যে কই আমি তো খাই, 30 বছর আমি পড়িনি। মাথা থেকে পা পর্যন্ত গু হয়ে গেছে, আপনি কি করে পড়বেন? বুঝছেন কথা? বেদাত করতে 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 এমন বেহায়া হয়েছে, আর বেদাতও বুঝে না, সুন্নাতও বুঝে না, সব মাকায় খাইছে একসঙ্গে। বুঝবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেদাত। ওযু শেষ, ওযু কি শেষ, ফতোয়া দিয়েছে। আশরাফ আলী থানভীর একটা বই আছে, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, লিখছে ওযু করার সময় কিবলামুখী হতে হবে, আর একটা লেখছে উঁচু জায়গায় বসতে হবে, আর একটা লেখছে খালি গায়ে ওযু করা যাবে না। এগুলো সব শয়তানি কথাবার্তা। কি এগুলো? রাগ করছেন আপনারা? বাংলাদেশের 95% মানুষ এই নীতি অনুসরণ করে। এরপরে কি করে? আর ওযুর আগে যা করে আসছে ও কিন্তু পবিত্রও হয়নি, খেয়াল করছেন আপনি? পবিত্র হয়নি কিন্তু। আচ্ছা, পবিত্র কোন ব্যক্তি হতে হলে কার তরিকায় হতে হবে? রাসূলের তরিকায়। তো পবিত্র হওয়ার সময় যেটা করেছে সব খুঁটে খুঁটে লেখা আছে, তো এই জন্য সহ্য করে না। পেশাব করে কুলুকটা নিয়েছিল না, কুলুকটা নিয়ে ও একটু ঝাঁকাঝাঁকি করেছে, কাশাকাশি করেছে, নাচানাচি করেছে, 40 কদম হাঁটছে, একটু লেপ লেপ করছে, তারপরে পানি নিছে, তাই না? ফজিলত, দারুণ ফজিলত। যে ব্যক্তি পেশাব করার পরে পানি নেওয়ার আগে ঢেল টিস্যু তেনা নিবে, আল্লাহ তার প্রশংসা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করেছেন, কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলতে হবে। কত বেদাতি, কত নির্লজ্জ, কত বেহায়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ওহুম আদাউল্লাহ, তারা হলো আল্লাহর শত্রু। যুল্লালুন জাহালাতুন যুল্লালুন তুল্লাবুদ দুনিয়া বিল বিল কিযবি ওয়াল বুহতান। আহমদ বিন হাম্বলের বক্তব্য বলছেন বেদাতিরা আল্লাহর শত্রু, এরা জাহেল, এরা নির্লজ্জ, এরা পথভ্রষ্ট, এরা পেট পূজারী, এরা মিথ্যুক, এরা হলো অপবাদ্যতা। আমি বললে কথাগুলো আপনার গায়ে লাগতো, কি বলছে মুজাফফর, এইভাবে অপমান করে বেদাতিকে? কার ভাষাটা বললাম? এখন আর নিজে বলি না, খালি অনুবাদ করি। দেখেন আমি বলিনি, আপনাদের বাপ বলে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, এইভাবে সাইজ করেছেন। এক জায়গায় বলছেন ওরা হলো সুন্নাতের শত্রু। তো কি করেছে? আপনার ওযুর কথা বলছিলাম, তাই না? ওযুর কথা বলছিলাম না? কিভাবে শেষ করেছে? ঘাড় মাসা করে না? ঘাড় মাসা করে, এর কোনো দলিল আছে? দলিল নাই। তার আগে বলছেন, ভুলে গেছে, মাঝখানে ছুটে গেছে কথাটা, সেটা হলো ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। বেদাতের ব্যাখ্যা দিয়েছে যারা পেশাব করে টিস্যু ঢেল নেয়, এই আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। এই কথার পক্ষে কোনো দলিল নাই, একবার মিথ্যাচার। অথচ এর পক্ষে সহি যে হাদিসটা আসছে, এই হাদিসটা অনুবাদ করলে কোনো সমস্যা, আয়াতটা পড়ে কিভাবে অব্যাখ্যা করে দেখেন। আপনাদের সাবধান করার জন্য বলছি,
অজু পবিত্রতা হাসিল করার সময় যদি বেদাত করেন, অজু হবে? এই তো। তাও আবার আয়াতের অপব্যাখ্যা করেছে। এই আয়াতটা যখন নাজিল হয় তখন 355 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। দেন সার্চ দেন, আপনার কাছে হাদিস আছে না? বাংলা হাদিস অ্যাপস আছে না? আপনারা সার্চ দেন এখন 355 মধ্যে। ভালো করে দেখেন, এই কানা দাজ্জালদেরকে ভালো করে দেখা দিতে হবে। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল কুবাতে আসলেন, এলাকায় এসে বলে যে ইন্নাল্লাহ ক্বাদ আসনা আলাইকুম, এই শোনো, আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। 3 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। কয়জন? 3 জন সাহাবী থেকে। ফামা তাহুরুকুম, আচ্ছা কিভাবে তোমরা পবিত্র হাসিল করো বলো তো, আল্লাহ তোমাদের ব্যাপারে আয়াত নাজিল করলো। তখন তারা বললেন যে, সাহাবের কুবাবাসী বললেন, নাতাওয়াজ্জাউলিস সালাহ, আমরা সালাতের জন্য ওযু করি। কি করি? ওযু করি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, আর অপবিত্র হলে গোসল করি। ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দ্বারা কি করি? ইস্তিনজা করি। আল্লাহ রাসূল বললেন ফাহুয়া যাকা, ও এই জন্য আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। ফাআলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। এখানে তেনা আছে, টিস্যু, ঢেল, বড়ি, হাঁটাহাঁটি, 40 কদম, কোতাকুতি কিছু নেই। ওরা পেলে কোথায়? এখানে জাল হাদিস আপনার কথা বললেন, এটাও নাই। সব তৈরি করা। বুঝলেন আপনারা? বুঝছেন কিছু? এইভাবে ওযুর গোষ্ঠী মারছে। আজানের গোষ্ঠী কি করে মারলো আপনি বলবেন? কিভাবে মারছে জানেন? হায় হায় হায়। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যেটা আজানের জবাব দেয়, কি দেয়? জবাব দেয়। শেষে বলল মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল মিন কলবি লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। সহিহ মুসলিমের হাদিস। আজানের জবাব দিল, লোকটা অন্তর থেকে জান্নাতে চলে গেল। কত ফজিলত! কিন্তু 12টা বাজায় দিছে। যখন মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আপনারা? মারি দিছে এই জায়গায়। কি বলতে হবে? ওইটাই বলতে হবে। আরে 86 বছরের বৃদ্ধ মানুষ বলছে, আমি তো এটাই বলি। আল্লাহ রাসূল বলতেন উলু মিসলু মিসলাম আয়াকুল মুয়াজ্জিন, ওইভাবেই বলো যেটা মনে, ইল্লা হাইয়ালা তাইন, হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ ছাড়া বললে কি বলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুরব্বি বলা মাত্রই বলছে সাদ্দাকতা ওয়া বারারতা। এর জবাব কি? সাদ্দাকতা ওয়া বারারতা। এর কোনো দলিল আছে? এই তো শিখাই দিছে, ইবলিস ডোজ মারি দিছে এই জায়গায়। এই ফজিলত শেষ। এরপরে আজানের দোয়া পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজানের দোয়াটা পড়বে হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের মাঠে ঠেকে গেলে, ধরা খেলে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ মারি দিছে। ওই দোয়ার সাথে যোগ দিয়েছে ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ। ফজিলত আর হবে? আর হবে না। ইবলিস কত সচেতন, কত ধূর্ত, কত বুদ্ধিমান, সব জায়গায় সেট করেছে এইভাবে। আরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাসূল বলছেন যে ও জান্নাতে চলেই গেছে, মরেনি তাই যায়নি। মরলেই কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিস সহিহ। কিন্তু এখানেও ইবলিস ষড়যন্ত্র করেছে। কি করে? আয়াতুল কুরসি পড়ার পরে দাড়িটা এভাবে সরায়া দেন না, এতে ইবলিস এখানে ডোজ মারি দিছে। কি মারিছে? ডোজ মারি। এর কোনো দলিল আছে? দলিল নাই। সুন্দর ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস এখানে সেট করেছে পারমাণবিক বোমা।
একবারে বোতাম সেট করে দিছে, একটা মার, তাহলে ফজিলতটা তুই পাবি না। সুন্নাত আর বেদাত মিশ্রিত হলে সুন্নাতের মর্যাদা থাকে? আপনাদের শরম লাগে না, লজ্জা লাগে না, হায়া লাগে না? আপনাদের বেদাতকে এত ঘৃণা করতে হবে? শুধু এটা আপনি কত নিবেন, কত নিবেন? আল্লাহ রাসূল বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। এখানে সুন্নাতটা 12টা বাজাইছে, কি বলছে জানেন? কাতার সোজা করুন। মুয়াজ্জিন বলছে, ইমাম বলবে না, ইমাম তো ঠাকুর, ও বলবে না। ও কাকে দিয়ে বলাচ্ছে? মুয়াজ্জিন। কাতার সোজা করি, তাও করি কি? কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি। আচ্ছা, এবার বলা যাবে? হাদিসে নির্দেশ এসেছে তারাসসু আকিমু সুফুফাকুম, এইভাবে বলতে হবে। কি সুন্দর করে কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, কথাবার্তা এইগুলো বলাটা বেদাত। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, ওই মুসল্লি কি যাতা ভালোর ভালো, এইভাবে বললে ওকে শুনবে? আল্লাহ রাসূল যেভাবে বলতে বলেছেন ওইভাবে কাতার সোজা করুন, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ান, সুদ্দুল খলাল, ফাঁক বন্ধ করুন, সুব্বু সুফুফাকুম, কাতার সমান সমান করো। লা তাযারু ফুরুজাতিল শায়তান, শয়তানের জন্য তোমরা ফাঁক বন্ধ করে ফাঁক করে রাখো না, ফাঁক বন্ধ করে দাও। শয়তানের জন্য ফাঁক ছেড়ে রাখো না। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে বলতে হবে। কি সুন্দরী বিড়ালের মতো বলছেন, কাতার সোজা করি আমরা, আর দুইজনের পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। কি সুন্দর করে বলছে। 4 আঙ্গুল এখন কত হয়েছে? ও যে 1 হাত হয়ে গেছে, তাই বলছে, বলছে 1 হাত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান এখানে শিখা দিছে, তুই যদি এখানে 4 আঙ্গুল না রাখিস তাহলে তো নেকি পেয়ে যাবে, জান্নাত হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। অতএব 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়া। বুঝছেন কথা? এর নাম সালাত নষ্ট করা, এর নাম নামাজটাকে জাল হাদিস দিয়ে একবারে ভর্তা বানা ফেলেছে একবারে। বুঝছেন? জাল হাদিস, বেদাত, জয়ীফ হাদিস দিয়ে নামাজটাকে ভর্তা বানাইছে বেদাতিরা। আর এইগুলো কি চোখে পড়ে? আচ্ছা, যেগুলো বললাম আপনাদের, কোনদিন মাথায় ঢুকছিল আপনাদের যে ইবলিস সর্বনাশটা করছে এইভাবে? এই বেদাতের জন্ম দিলে কে? বেদাতের মূল উদ্ভাবক হলো মিস্টার ইবলিস। আর এগুলো প্রচার করার চেলা, দালাল, ডিলার, এজেন্ট হলো এই বেদাতে আলেমরা। মনে থাকবে আপনাদের? এইভাবে তো আপনারা বলবেন না আমার কথা নাকি খুব কড়া। মাদান এসে বলছে, এত কড়া করে বললে মানুষ ওয়াজ শুনে। বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে শেষ করে দিল সুন্নাতটাকে। আল্লাহ রাসূল মর্যাদা বাড়ালেন, তা আবার কি বক্তব্য দিয়ে শেষ করে চলে যাচ্ছে। একজন দাজ্জাল আমাকে ধরছে, ধরে বলছে, এই আপনি যে বললেন যে পায়ের মাঝে ফাঁক থাকলে শয়তান দাঁড়া থাকে। হ্যাঁ থাকে তো, আপনার 2 পায়ের মাঝখানে ফাঁক ছিল না? বুঝছেন কথা? আচ্ছা, ও হাদিস মানার জন্য প্রশ্ন করছে না ঠেকানোর জন্য প্রশ্ন করছে? বলবে ঠেকানোর জন্য। কি জবাব দিব আমি বলেন দেখি? মেজাজটা এমন খারাপ হয়েছে। আব্বার কাছে গল্প শোনাছিল, আমার আব্বার কাছে গল্প শোনাছিল। আব্বা আবু তাহের বর্ধমানে খুব বক্তব্য শুনতো, খুব ভক্ত ছিলেন। আব্দুল সাদ ত্রিশালী, তারপর আব্দুল্লাহ বিন ফজল, তারপরে আব্দুর রউফ খুলনা, তাদের বক্তব্য রাজশাহী অঞ্চলে নাটোর, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ গেলে শুনতে যেতেন। আবু তাহের বর্ধমানে গিয়ে প্রশ্ন করেছিলেন। আবু তাহের বর্ধমান দারুণ একটা উত্তর দিয়েছিলেন, আমার ওই সময় মনে পড়ে গেছে। আমি বললাম যে আবু তাহের বর্ধমানে বলেছিলেন যে ইবলিস শয়তান অত অসভ্য না, হ্যাঁ, যে আদম সন্তানের ছোট বাবুর নিচেও দাঁড়ায় থাকবে। উত্তরটা কেমন হয়েছে বলেন তো দেখি? আপনারা উত্তর দেন। শুনেন, পুরাতন মানুষ আপনারা, আমরা তো নতুন মানুষ। হ্যাঁ, পুরাতন মানুষ তো জানা আছে, আমাদের তো জানা ছিল না এটা। আপনাকে 30 বছর সময় দিলাম গবেষণা করার, এরকম উত্তর আপনি বের করতে পারবেন না। একবার তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি, ইবলিসকে যেভাবে সাইজ করার দরকার ওইভাবে মারিয়ে দিচ্ছে। বুঝছেন কি কথা? সালাতকে নষ্ট করার জন্য কত পায়তারা,
কত ধান্দাবাজি, সবচেয়ে বেশি ইবলিস পরিশ্রম করেছে সালাত নষ্ট করার ক্ষেত্রে, বুঝছেন? আমি আর বললাম না, আমাকে মাফ করে দিন, অনেক সময় ধরে কথা বলছি, আপনারা মনে হয় আরো বললে আরো শুনবেন, তাই না? না, আর বলবো না, শোনারও দরকার নাই। মানবেন কিনা তাই বলেন, ইনশাল্লাহ মানবেন তো? আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা, আপনাদের একটা নসিহত করব, আমরা যাদের মানহাজের সমস্যা তাদেরকে বলে যে ভ্রান্তির বেড়া যারা একামতের দিন বইটা ভাই পড়েন, আপনি শিক্ষিত মানুষ। আর যাদের সালাতের এই সমস্যা টুকিটাকি, আমি বলি সালাতের মধ্যে যেন বেদাত না ঢোকে। আমরা লেখে কি লাভ হয়েছে? আপনারা বই পড়েন না। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই ছেলে তুমি এত আরামে বাদাম খাচ্ছ, আমার বক্তব্য বুঝেছো? বুঝনি তুমি? আমি বললাম যে ক্লাস নিচ্ছি, এটা মনে করবে। ও দিব্যি বাদাম খাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। যাক, আল্লাহ আমাদের ক্ষমা করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দেন, আমিন। জোরে বলেন আমিন। জং ধরে গেছে, জোরে হবে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।